আপনাদের জন্য এই প্রেশারটা। যদি বলেন যে কিসের প্রেশার, আমরা ঢাকাতে শোরুম নিয়েছি, হ্যাঁ। সো এটা প্রতিটা লাইভে এখন বলা আমার দায়িত্ব। এখন ঢাকার কোথায় নিয়েছি সেটা ভেরি সুন আমরা এটা অ্যানাউন্সমেন্ট করে দিব। দোয়া করবেন, একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, টাইমও ওরকম মেনটেন করতে পারছি না। ইনশাল্লাহ আপডেট আসবে। আপনাদের দুঃখের দিন অ্যাটলিস্ট ঘুচে যাবে অল্প কিছু দিনের মধ্যে। তো এই জন্য একটু দোয়া করেন। আমি যদি সুস্থ না থাকি তাহলে কিভাবে আমি কাজ করে যাব। আচ্ছা, তো শোরুমে সবাই চলে আসবেন, আমি থাকবো 24 আওয়ার্স, আপাতত 1 মান্থ, মানে ওপেনিং এর 1 মান্থ আমাকে থাকতে হবে। আমার ওপেনিং এ সবাই আসলেই আমি খুশি। যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন, আমি একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নামছি। অ্যান্ড এটা আমাদের অ্যাস্টারের একটা ফ্ল্যাগশিপ ওপেনিং মানে শপ হবে। সো সেই জায়গায় আমি আশা রাখবো যারা সত্যি অ্যাস্টারকে ভালোবাসেন বা নারী উদ্যোক্তাকে এগিয়ে নেওয়ার জন্য হলেও টোটালি আমাদের দেশীয় আইটেম, হ্যাঁ, বা আমাদের মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট। তো আমাদের দেশের অর্থনৈতিক কি বলে ইয়েকে মানে এনগেজ করতে হলেও আমাদের উচিত একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সাপোর্ট করা। সবাইকে দাওয়াত রইল। অ্যান্ড ওপেনিং ডেটা আমরা ভেরি সুন আপনাদেরকে জানিয়ে দিব। অ্যান্ড ওপেনিং ডে আমার কোনো বিগ অ্যারেঞ্জমেন্ট থাকবে আপনাদের জন্য, হ্যাঁ। আমি একটু বলে নিই, পরে সবাই লাইভের কথাগুলো শুনে যে বলে দিই একটু। দেখা যায় যে অনেক বড় বড় সেলিব্রিটি বা আরো অনেকজনকে আমি আনতে পারি, বাট বড় বড় সেলিব্রিটিকে যে লাখ লাখ টাকা খরচ করে আনবো, সেই টাকাটা দিয়ে আমি আপনাদেরকে ফ্রিতে ড্রেস গিফট করব। কোনটা আপনাদের জন্য ভালো হবে? আমার যারা জেনুইন কাস্টমার তারা যদি ফ্রিতে ড্রেস পায়, আলমারি পাই, আলমারি পাবেন গিফট, আলমারি ক্যাম্পিং থাকবে, যেটা আমরা ঈদে দিতে চেয়েছিলাম, ওটা আমরা ওপেনিং এ নিয়ে গেছি। যাদের আলমারিতে কাপড় রাখার জায়গা হচ্ছে না, অ্যাস্টার থেকে ওপেনিং এ আলমারি রাখার ব্যবস্থা দিব আমরা লটারির মাধ্যমে। তারপরে বড় বড় সেলিব্রিটিকে না ডেকে ওই টাকার আমরা ড্রেস আপনাদেরকে গিফট করব। প্রায় 200 থেকে 300 আপনাদেরকে গিফট দেওয়া হবে, বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের গিফট দেওয়া হবে। শুধু যে ড্রেস গিফট দেওয়া হবে এরকম না, বিভিন্ন রকমের। তো ইনশাল্লাহ ভেরি সুন আমরা এক্সপোজ করে দিব আমাদের লোকেশন থেকে স্টার্ট করে সবকিছু।